This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আর এবার যে খবরে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেরালে মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট বাড়ছে। আর এই পরিস্থিতিতে কলকাতার মানুষের জল ব্যবহার নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। কলকাতায় এখনো পর্যন্ত কোনো আক্রান্তের খোঁজ না মিললেও চিন্তিত কলকাতা পুরসভা। কারণ পুরসভার স্বাস্থ্য বিভাগের বক্তব্য, শহরের একাধিক বহুতল বা বাড়ির জলের যে ট্যাঙ্কগুলি থাকে সেগুলি সময় মাফিক পরিষ্কার হয় না, ফলে সেগুলি থেকেও আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে, এমনটাই দাবি স্বাস্থ্য বিভাগের কর্তাদের। আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এখনো পর্যন্ত শহর কলকাতাতে এই মস্তিষ্ক খেকো অ্যামিবার দাপট দেখা না গেলেও, খোঁজ না মিললেও পুরসভা সতর্ক। কি আশঙ্কা করছে পুরসভা, কি দাওয়াই দিচ্ছে তারা এই আশঙ্কাকে নির্মূল করার জন্য? দেখো, একদমই কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ কিন্তু এই অ্যামিবা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কারণ গত বছর মানিকতলাতে এক বৃদ্ধের আক্রান্ত হয়েছিল এবং তার মস্তিষ্কে অ্যামিবার উপস্থিতি দেখা গিয়েছিল। শুধু তাই না, ইতিমধ্যে মল্লিকবাজার একটি বেসরকারি স্নায়ুরোগের হাসপাতালের প্রায় 14 জনের মতো ভর্তি রয়েছে এবং তারা বাংলার বিভিন্ন অংশের বাসিন্দা। স্বাভাবিকভাবেই কলকাতা পুরসভা এলাকায় উদ্বিগ্ন এটাই কারণে যে কলকাতার এলাকায় যে জল ব্যবহার হয় সে জল ঠিকমতো এলেও সেগুলো যে ট্যাঙ্ক বা জলাধারে মাঠে বাড়ির ছাদে বা বিভিন্ন জায়গায় ধরে রাখে সাধারণ মানুষ, সেগুলো সঠিকভাবে পরিষ্কার হয় না। আর এই সঠিকভাবে পরিষ্কার না হওয়াতে সেখানে এই অ্যামিবা ভাইরাসের কোষ জমতে পারে বলে আশঙ্কিত কলকাতা পুরসভা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ। এবং সে কারণে তিনি যে উদ্বেগ প্রকাশের সঙ্গে জানিয়েছেন যে যেভাবে কেরলে বারবারান্ত হচ্ছে বা কলকাতার ক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে ঘটনা ঘটতে পারে এবং সেই কারণে কিন্তু তিনি ট্যাঙ্ক বা জলাধার মানুষের আবাসন বা বহুতল বা সাধারণ মানুষের বাড়ির সেগুলোকে অন্তত 2 দিন অন্তর পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এই ধরনের কোনো সিমটম দেখা দিলে সঙ্গে সঙ্গে যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেন ইমিডিয়েট পৌঁছয়, কারণ এইটা যেভাবে জলের প্রভাবে হচ্ছে তা কিন্তু ছোঁয়াচের মতো ছড়িয়ে পড়ছে এবং সেটা বিপদ হতে পারে। একেবারেই সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। এ রাজ্যেও 20 জন অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। 20 জন আক্রান্তের মধ্যে 14 জন ভর্তি মল্লিকবাজার INK-তে। চিকিৎসকদের কথায় পরিষ্কার জল থেকে নাকের মাধ্যমে মস্তিষ্কে চলে যায় অ্যামিবা সংক্রমণে ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী। ব্রেন প্রায় অকেজো করে দেয় অ্যামিবা। এই অ্যামিবা রোগের একটা সূত্র পাওয়া গেছে যে গত বছরে যে মানিকতলায় যে ভদ্রলোক মারা গিয়েছিলেন তার কোনো ব্যাক হিস্ট্রি ছিল না, যে তিনি কোনো অতিথি আসছিল না, যে তিনি গঙ্গায় স্নান করতে যেতেন, কোনো পুকুরে স্নান করতেন বা কোনো সুইমিং পুলে সাঁতার শিখতেন। তারপরও তার অ্যামিবা হয়েছে, মস্তিষ্কজনিত রোগ হয়েছে। তো সর্বতই আমরা ধরে নিতে পারি যে তার বাড়ির ট্যাঙ্কের জলটাও হয়তো সোর্স হতে পারে। সেই জন্যে আমি শহরবাসীকে বলবো, যারা বাড়িতে ওভারহেড ট্যাঙ্ক বার করেন তারা অতি দ্রুত ওভারহেড ট্যাঙ্কটাকে পরিষ্কার করুন। বিজ্ঞানসম্মতভাবে যেভাবে পরিষ্কার করা হয়, আন্ডারগ্রাউন্ড রিজার্ভেন্টে জল স্টোর করছেন, তাদের এগুলো নিয়মিত পরিষ্কার করা উচিত, অন্তত মাসে 2 মাস অন্তর একবার। এখনও পর্যন্ত কলকাতা পুরসভার কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে বা স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে এই ধরনের যে অ্যামিবা মস্তিষ্কজনিত যে রোগের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো পাওয়া গেছে, এরকম সংবাদ আমাদের কাছে আসেনি। কেরালার নাম্বারটা আমাদের থেকে কম, তবে মৃত্যু কিন্তু কম আমাদের হয়েছে, ওদের মৃত্যু অনেক বেশি হয়েছে। করোনার আগের অভিজ্ঞতায় কিন্তু মৃত্যু এরকমই ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে মৃত্যুটা কম। মানে যতটা আমরা মৃত্যু জানতাম শতকরা 80-90% পেশেন্ট এই রোগের মারা যাবেন। এখন কিন্তু সেটা 30-40% মৃত্যু। একটা হেডেক, ভমিটিং, নশিয়া যেগুলো আমরা বলি, তার সাথে ফিভার আসে এবং প্রচন্ড ধুম জ্বর আছে এবং ইজিলি প্রিভেন্টেবল এবং এটা ইজিলি আমরা ট্রিটেবল কন্ডিশন যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি। কেরালায় করোনা হয়েছে, তারপর বাংলাতেও ধরা পড়েছে। কেরালায় নিপা ভাইরাস ধরা পড়েছে, তারপর সেই ভাইরাসের দাপট আমরা বাংলাতেও দেখেছি। আর এই মগজ খেকো অ্যামিবা তো বাংলায় ঘাঁটি গেড়েই ফেলেছে।
সুতরাং কেরালার মতো বাংলাতেও যে হাহাকার হবে না তা কে বলতে পারে। তাই আপনাদের বলছি, যদি রোজ পুকুরে স্নান করেন তাহলে সাবধান। কাটোয়ার পাঁচঘরা এলাকায় একটি পুকুর পাড়ে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। ব্রেন ইটিং অ্যামিবা, বাংলা করলে দাঁড়ায় মগজ খেকো অ্যামিবা। নেপথ্যে নাগলেরিয়া ফাউলেরি নামের এককোষী অ্যামিবা। কেরালায় যে এই শয়তান জাঁকিয়ে বসেছে জানেই না বাংলা। কাটোয়ার পাঁচঘরার পুকুর পাড়ে TV9 বাংলা শুনল। নানা রকম রোগ হচ্ছে, জানেন কিছু? দেখছি না তোমাদের এখানে। না, এই বিষয়ে কিছু জানি না। ওখানে শুনেছেন? প্রথমে শুনছি। শুনছি। নাক থেকে ঢুকে সোজা ব্রেনে অ্যাটাক করছে। রাক্ষসে অ্যামিবার কথা শুনে কেউই আর পুকুরে নামতে চাইছেন না। এবার সবাইকে সতর্ক করতে হবে যে না, পুকুরে না নামাটাই ভালো। কলেজ স্নান করাবো। ভয় লাগছে। কি ভয় হচ্ছে? যদি আবার এখানে আমাদের হয়ে যায়, একটু ভয় করছে। এরপর কি স্নান করবেন? না, আর করবো না। এরপর আর স্নান করবেন? এরপর আর এই তো প্রথম, এই শেষ। আর করবো না স্নান পুকুরে। আর করবেন না? না। তবে যারা বাইরে কাজ করতে যান, স্নান করতে তাদের পুকুরেই নামতে হয়। কি হবে উপায়? সে প্রশ্নও করছে গ্রাম বাংলা। এখানে হবে না এটা কোনো মানে নাই, হতেও পারে, কিন্তু সেই লোকগুলো চান করবে কোথায়? আমার বাড়ি মোটর থাকলে আমি তো ওই দিনে দেবো না, ওর বাড়ি থাকলে ও দেবে না, তাহলে বাইরে থেকে এসে তারা চান করবে কোথায়? প্রশ্নের যুক্তি আছে। সরকার বাহাদুর কি ভাববে? এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, পুঞ্চে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযান, উদ্ধার একটি AK সিরিজের রাইফেল, 4টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ কার্তুজ এবং 20টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। কে বা কারা এই অস্ত্র মজুত করেছিল তদন্ত করে দেখছে পুলিশ। মণিপুরের বিষ্ণুপুরে আসাম রাইফেলসের কনভয় হামলা, ঘটনায় শহীদ হয়েছেন 2 জওয়ান, আহত 5। ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী কনভয় হঠাৎই হামলা একদল বন্দুকবাজের। জওয়ানদের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় হামলাকারীরা। হামলার পিছনে কে বা কারা এখনো স্পষ্ট নয়। হাসপাতালে আহত জওয়ানদের দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী N বীরেন সিং। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। মণিপুরের বিষ্ণুপুরে আসাম রাইফেলসের কনভয় হামলা, ঘটনায় শহীদ 2 জওয়ান, আহত হন 5 জন। ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী কনভয় হঠাৎই হামলা চালায় একদল বন্দুকবাজ। জওয়ানদের গাড়ি ঘিরে তাদের লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে হামলাকারীরা। হামলার পিছনে কে বা কারা রয়েছে, কেন হামলা চলেছে তা এখনো স্পষ্ট নয়। হাসপাতালে আহত জওয়ানদের দেখতে যান মণিপুরের মুখ্যমন্ত্রী N বীরেন সিং।